হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও কিন্তু অনেক ভালো আছি। তো বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা আমি স্টার্ট করছি সকাল থেকেই। তো আমি সকাল সকাল উঠে আগে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি সবার ফার্স্ট, তারপরে চলে এসেছি হচ্ছে বাসন ধোয়ার জন্য। বাসনগুলো এখন আমি ভালোভাবে মেজে ধুয়ে নিব। এখনও কিন্তু ঘরে কোনো কাজও করা হয়নি, তো আগে আমি বাসনটাই ধুয়ে নিচ্ছি। বাসন দিয়ে আগে চা বানাবো, সবাই চা খাবো, তারপর অন্য কাজ করব। তো বাসন দিয়ে আমি চলে এসেছি হচ্ছে চা বানানোর জন্য। এখন আমি চা বানিয়ে নিচ্ছি সবার জন্যেই। চা হয়ে গেছে, চাও ঢেলে নিলাম আমাদের তিনজনের জন্য, আর দিদি এখনও ওঠেনি। তো আমরা তিনজন এখন খাবো, আর পরে ওরা গরম করে দুজন খেয়ে নেবে। তো হচ্ছে আমি আগে দাদাকে চাটা দিয়ে দিলাম, তারপরে মাকে দিয়ে আমিও চা খেতে বসে পড়েছি। আর খেতে বসলে এদের তো আসতেই হবে, যেখানেই থাক না কেন শব্দ পাবে তারপর আসবে। তো এদেরকেও একটু আমি চা খাইয়ে দিলাম সকাল সকাল। এদেরও তো খিদা পায়, অন্য কিছু কিন্তু খেয়েছে, ওদের খাওয়ারা ঠিকই খেয়েছে, তবু আমাদেরটাও লাগে। তো তারপর আমি চলে আসলাম বিছানা গোছানোর জন্য। দিদি উঠে গেছে, ও এখন বাইরে কাজ টাজ করছে, আমি এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আগে লেপটা ভাঁজ করে নিচ্ছি, আর লেপটা ভাঁজ করতে না অনেক একদম অসুবিধা হয়, আমার ভালো লাগে না লেপটা ভাঁজ করতে, তবু কী করবো, করতে হয়। বাইরের রুমটা গুছিয়ে আমি আগে বাইরে চলে আসলাম। তোষকটা আমার উল্টে দিয়েছে, তো ওটাই এখন উল্টে দিচ্ছি। কি হয়েছে জানো, কালকে বিকেলবেলা একটা ছাগল আর কি ঘরে ঢুকে বিছানায় উঠে মানে বাথরুম করে দিয়েছে। তো ওটার জন্য এখন সব কিছু ধোয়াধুয়ি হবে আজকে। বিছানার তোষকটাও বের করে দিয়েছে, তোষকটাও একটু ভিজে গেছিলো, তো রোদে দিয়েছে সেই কারণে। এখন আবার চলে আসলাম ঘরে। আজকে টেবিলটার সামনেটা ফাঁকা ফাঁকা লাগে না, তার জন্য আমি একটা শাড়ি আর কি ভাঁজ করে দিয়ে দিচ্ছি। তো তারপর টেবিলটা আমি ভালোভাবে গুছিয়ে নিলাম সব কিছু, বিছানাটাও ঝেড়ে দিচ্ছি। আর হচ্ছে মিনি তো সবসময় আমার পিছন পিছন থাকবেই। তো দিদিও এদিকে ভাত বসিয়ে দিয়েছে, তো ওটাই দেখলাম ভাতটা হয়েছে কি না। তারপরে চলে আসলাম বাইরে, বললামই তো সব কিছু ধুতে হবে বিছানা। তো চাদর টাদর সব কিছু মা ভিজিয়ে রেখেছে, তো আমি এখন ওগুলোই ভালোভাবে ধুয়ে দিচ্ছি। ঝর্ণা বলেছে আমার নামটা নিয়ে দিদি, তো নিয়ে নিলাম তোমার নামও। তো দেখো আমি এগুলো এখন ভালোভাবে ধুয়ে দিচ্ছি। আর এত গরম লাগছিল, রোদ উঠেছে কি, মুখ টুকগুলোও জ্বলছিল, তো মুখটাও সাথে আমি একটু ধুয়ে নিলাম। আর এগুলো আবার ধুতে হবে, একবার করে ধুয়েছি শুধু, তো এগুলো আবার ধুয়ে নিচ্ছি। তারপরে বাকি কাজও আছে, ওগুলো করতে হবে। তো এই বস্তাগুলোতে হচ্ছে লবণ নিয়ে আসছিলো, তো লবণগুলো মা অন্য কিছু বালতিতে আর কি মনে হয় নামিয়ে রেখেছে। তো আমি বস্তাগুলো ধুয়ে দিলাম, গামলাটাও ধুয়ে রাখলাম, গরুকে এবার জল দিতে হবে পরে। তো তারপরে চলে আসলাম হচ্ছে জামা কাপড় মেলতে দেওয়ার জন্য, তো ওগুলো সরিয়ে রাখছি, ওগুলো শুকিয়ে গেছে। আর এই ব্লগটা হচ্ছে রোববারের, আর আজকে আমি এডিট করছি হচ্ছে বুধবার। অনেকটাই লেট হয়ে গেছে, কিন্তু কি করব, সময় পাইনি, তাই এডিটও করিনি, তো আজকে করছি। তো তারপরে এই যে এগুলো মেলতে দিলাম। এখন হচ্ছে মা বললো ছাগলগুলো বাঁধা আছে, ওগুলো ছেড়ে দিতে, তো আমি চলে আসলাম এখন ছেড়ে দেবো। আর এর নাম হচ্ছে টুনি, একে খুব ভাল লাগে, খুব শান্ত। তো ওকে ছেড়ে দিলাম, ও যাচ্ছিল না, তো এখন গেল। তারপর হচ্ছে খেতে আসলাম। দুপুর তো না, এখন হচ্ছে 11:30 না 12টা বাজে হয়তো। তো খেয়ে টেয়ে তারপর হচ্ছে আনারস নিয়ে আসছে দাদা একটা, তো ওটাই কাটছিলাম। আনারস কাটতে কাটতে তো আমার একদম হাল বেহাল হয়ে গেছে, একটু একটু কাঁচা ছিল তার মধ্যে, আর শক্ত। এত আনারস কাটতে তো জানোই তোমরা কি কষ্ট হয়। তো অনেক কষ্ট করে অনেক ইসে করে কাটলাম ফাইনালি, আর খেয়েছিলাম এক টুকরা শুধু, তাও না মুখটা কেমন লাগছিল, পাকেনি ভালোভাবে। আর আজকে ওয়েদারটা দেখো কি সুন্দর, কিন্তু গরমও ভীষণ। তো তারপর চলে আসলাম বাগানটা। তো বাগানটা আজকে সকালে ঝাড় দেওয়া হয়নি, তো আমি ওটা এখন ভালোভাবে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। তারপরে হচ্ছে স্নান টান করবো পরে, আবার নাহলে ঝাড় দিতে মন চাইবে না। তো তারপর ঘরে এসে দেখি কি মিনি মাটিতে এইভাবে শুয়ে আছে, মনে কি নাই মরে গেছে হয়তো এইভাবে। তো আমি অনেকক্ষণ থেকে ডাকছি, তবু ওঠে না, তো উঠেই নিও। তো আজকে আমি মাথায় হেনা করলাম, আর আমি এখন চুলটার মধ্যে প্লাস্টিক বেঁধে রাখছি, কেউ আবার এটা দেখে হেসো না। তো তারপর আমি বাইরে কয়েকটা কাজ আছে, ওগুলো করব। তারপর হচ্ছে স্নান করে নিব চুলটা শুকিয়ে গেলে। তো হচ্ছে তুলসী থানে চলে আসলাম। আর ফুল গাছগুলো না অনেক বড় বড় হয়ে গেছে, ডালপালাগুলো মানে হেলে হেলে পড়ে যাচ্ছে, তো ওগুলোই আমি এখন দড়ি দিয়ে ভালোভাবে বেঁধে বেঁধে রাখছি। আর বৃষ্টির কারণে না সব কিছু গাছপালা একদম নষ্ট হয়ে গেছে, কীরকম জানি হয়ে গেছে বৃষ্টি আর রোদের জন্য।
রিজিয়া বলেছে দিদি আমার নামটা নিও প্লিজ। তো রিজিয়া নিয়ে নিলাম তোমার নামটাও। তো এত রোদ লাগছিল, তুলসী থানে এত রোদ উঠেছিল, তো তাড়াতাড়ি করে আমি করে নিচ্ছি সব কিছু। তারপরে আবার নোংরা হয়েছে, আর সুপারি গাছে আর কি ফুলগুলো হয় না, তো ওগুলো পড়ে পড়ে অনেক আর কি নোংরা হয়ে গেছে। তো ভালোভাবে আমি ঝাড় দিয়ে নিচ্ছি। আর এখন একটু রোদটা দেখো কমলো, আবার উঠবে। এইখানটা পরিষ্কার করে আবার যাব বাইরে। বাইরে মা হচ্ছে ঘরে পেছনে ওইদিকে পরিষ্কার করছে, তো ডাকছে মা ওইখানে যাব। তো মা এখানে ঝাড়টা দিয়ে নোংরাগুলো আর কি জমা করে রেখেছে, তো আমি ওগুলোই ফেলে দিচ্ছি। মাই ফেলতো, তো মাকে আমি হচ্ছে আনারস কেটেছিলাম যে মা তখন ছিল না, তো আমি এখন এনে দিলাম, মা খাচ্ছিল। আর আমি বললাম যে কই ফেলবো, তো মা বললো যে ওদিকে ফেল। আর দেখো ছাগলগুলো আমাদের টুসু আর হচ্ছে রূপা কি অবস্থা, মানে কোনো কিছু খেলেই ওদেরকে দিতেই হবে। তো মা ওইটাই দিচ্ছিলো একটু থালটা চাটার জন্য। তো তারপর চলে আসলাম হচ্ছে গরুর এখানে। তো গরুগুলোকে স্নান করাতে হবে, মা আর আমি স্নান করাবো এখন। তো আমি এটা আগে গরুকে আর কি বেঁধে নিলাম, ওকে আমি করাবো। ওকে আমি একাই করাতে পারি, ও কোনো আর কি এসে করে না, শান্ত একদম। ও আর কি বোঝে যে গরমের মধ্যে স্নান করালে যে কতটা আরাম পায়, ও নিজে বোঝে। আর বড়টাকে স্নান করাতে গেলে দেখো কি অবস্থা, কত কষ্ট করে যে স্নান করাতে হয়, 2-3 জন ধরেও আর কি করানো যায় না। তো অনেক কষ্ট করে কোনো মতে দুজনই করালাম, বাবা থাকলে তো বাবাই করায়, তাও বাবার কোনো অসুবিধা হয় না। তো তারপর হচ্ছে জল ভরে দিয়ে আসলাম, গরুকে জল দেওয়ার জন্য মা জল দেবে। আর মা টুসু আর রূপাকে খেতে দিয়েছে, তো কীভাবে খাচ্ছিল আমি ওটাই দেখালাম তোমাদেরকে। তো আমি এখন যাব হচ্ছে স্নান করতে। তার আগে মনে হলো যে মুরগির ডিম পেড়েছে, ওটা তো নেওয়া হয়নি, তো আমি এখন ডিম দুটো নিয়ে ঘরে রেখে দিব। তারপরে যাব হচ্ছে স্নান করতে। স্নান করে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো দেখো আমি স্নান করে চলে আসলাম, এখন আমি ঠাকুরের জায়গাটা ভালোভাবে মুছে নিচ্ছি, তারপর পূজা দিব। ঘরে পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমি বাইরে পুজো দিব। পুজো দিয়ে খাওয়া দাওয়া করে আমি একটু শুয়েছিলাম। তারপরে বিকেলবেলা দেখো আমি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, এখন উঠানটা ঝাড় দিচ্ছি। আর ওড়না নিয়েছি, ওড়না নিয়ে থাকতেই পারছি না, এত গরম লাগছিল, তো রেখে দিলাম। তো এখন তোষকটা ঘরে নেবো, মাও বাড়িতে নেই, তো আমি একাই নিচ্ছি, পারি কিনা দেখা যাক। দিদি ঘরে ছিল, ও দেখে তো অবাক হয়ে গেছিল। মজা আয়া। তো ব্রেঞ্চটা এখন ঘরে রেখে দিচ্ছি। তারপরে হচ্ছে সন্ধ্যার সময় কারেন্ট চলে গেছে, তো লাইট জ্বালিয়ে আমি সন্ধ্যাবাতি দিয়ে দিলাম। সন্ধ্যার সময় দাদা চাউমিন নিয়ে আসছে, তো সবাই মিলে চাউমিনটাই খেয়ে নিলাম, চাটা বানাইনি আজকে। আর চাউমিনটা খেয়ে চলে যাব রান্না করতে। আজকে রান্না করেছি হচ্ছে রাতে ডিমের কারি বানিয়েছি আর ডাল বানিয়েছিলাম। তো আজকের জন্য এতটুকুই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।